সাত লীগকে যারা প্ররোচনা দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বোর্ডেও তাদেরকে জানিয়ে দিয়েছি। সেই বেফাক বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রকের মাঝে আওয়ামী লীগ দোষররা থাকবে এবং সাতপন্থীদের দোষররা থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। এই ফ্যাসিবাদের দোষররা বেফাকে টিকে আছেন, আমরা জানতে চাই। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমা নামাজ শেষে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মূলত সাতপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং দেখছেন মিছিলের ঠিক সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের পিছনেই মিছিলটি রয়েছে। মূলত মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই চিত্র আপনারা লক্ষ্য করছেন। ফ্যাসিবাদের দোষর দেশ থেকে চলে গেছে ঠিকই, কিন্তু গত 16 বছরে ফ্যাসিবাদ শক্তি বিভিন্নভাবে প্রত্যেকটা সেক্টরে তাদের প্রতিনিধি নিয়োগ করেই গেছেন। তারা এখনো পর্যন্ত ফ্যাসিবাদের শক্তিকে এই দেশের মধ্যে আবার পুনরায় প্রবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা দেখেছি যে আনসার লীগ থেকে শুরু করে সাত লীগ পর্যন্ত তারা সাত বাহিনীকে আমাদের টঙ্গীর ময়দানে আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে। সেই সাত লীগকে যারা প্ররোচনা দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বোর্ডেও তাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও তারা কেন তাদের পুনর্বহাল করে রেখেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরীক্ষা দিচ্ছে সেই বেফাক পরীক্ষার বোর্ডের নিয়ন্ত্রকের মাঝে, সেই বেফাক বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রকের মাঝে আওয়ামী লীগ দোষররা থাকবে এবং সাতপন্থীদের দোষররা থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই তাদেরকে অনতি বিলম্বে বেফাক থেকে পদত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, সাথে সাথে আরেকটা দাবি আমরা এখান থেকে করতে চাই। আমরা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া মাদ্রাসার যে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেই সার্টিফিকেট আমাদেরকে দিতে হবে এবং সেটাকে সরকারি পর্যায়ে ভাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এগুলো আমরা সুস্পষ্ট জানি, এগুলো পুরো বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসা যারা শিক্ষক আছে সকলে এটা জানে। বর্তমানে যারা বেফাকের অধীনে যারা কাজ করছেন, যারা বেফাক নিয়ন্ত্রণ আছে তারা এটা জানে, কিন্তু কার শক্তিতে, কার বলে এই ফ্যাসিবাদের দোষররা বেফাকে টিকে আছেন আমরা জানতে চাই। আর যদি এই দোষরদেরকে অপসারণ করা না হয়, পুরো বাংলাদেশের কওমি শিক্ষার্থীরা মাঠে নেমে আসবে। যেভাবে 5 আগস্ট পুরো বাংলাদেশ মাঠে নেমে এসেছিল, আবারও এই কওমি শিক্ষার্থীরা এই দোষরদেরকে অপসারণ করার জন্য আবারও মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ।